আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল ভাই ও বোনেরা আজকে ডিজিটাল মার্কেটিং লেভেল 1 কমপ্লিট করে লেভেল 2 র প্রথম ক্লাস ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি অনেক বেশি ওয়েলকাম এবং প্রাণ ভরা শুভেচ্ছা। কারণ আপনারা লেভেল 1 কমপ্লিট করে সফল ব্যক্তিরাই কিন্তু আপনারা আজকে লেভেল 2 তে জয়েন করেছেন। তো আজকের এই প্রোগ্রামটি আমি শুরু করতে যাচ্ছি কোরআন তিলাওয়াতের মাধ্যমে। হাফেজ আব্দুল্লাহ ভাই যদি আমার কথা শুনতে পান কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। হাফেজ আব্দুল্লাহ ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হাফেজ আব্দুল্লাহ ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, এখন শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হাফেজ আব্দুল্লাহ সাহেব আপনি শুরু করতে পারেন। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা। সবাই হাফেজ আব্দুল্লাহ ভাইয়ের জন্য হৃদয় রাজধানী থেকে লাভ দিব। তো আজকে আর কাউকে ফোন নয়, আমাদের যে লেভেল 1 এ আমাদের জার্নিটা ছিল প্রায় একটি ক্লাস এক একজন টিচার নিয়েছে, বাট এখন থেকে আপনাদের লেভেল 2 ক্লাস যার সাথে জার্নি সে আর কেউ নয়, নেক্সট আইটি ইনস্টিটিউশন অন্যতম একজন ট্রেনার ইনস্ট্রাক্টর নুনবী খান স্যার। এক কথায় তিনি ফাইবার আপার মার্কেট প্লেস দাপিয়ে বেড়াচ্ছেন এবং আমাদের নেক্সট আইটি ইনস্টিটিউশন স্টুডেন্টদের নিয়ে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে। দিনরাত 24 ঘন্টা যে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আমাকে শুনতে পাচ্ছেন। শাফিন, আমাকে শোনা যায়? জি বস, আপনাকে শোনা যাচ্ছে। ওকে। ঠিক আছে, শুরু করো। শেষ করে দাও তোমারটা। অনেক বেশি দুঃখিত, কারণ আনফরচুনেটলি আমার ওয়াইফাইটা চলে গেছিল, এই জন্য আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। যেটা বলছিলাম যে আমাদের নেক্সট জেন আইটি ইনস্টিটিউশন অন্যতম একজন ট্রেনার নুরুল খান স্যার, যে আর কি আপওয়ার্ক, ফাইবার, মার্কেট প্লেসে দাবি বেড়াচ্ছেন এবং লোকাল মার্কেট প্লেসে যার রাজ, সে আজ থেকে আপনাদের লেভেল 2 বাকি ক্লাসগুলো নেবে এবং আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের পরবর্তী জার্নিটা তার সাথে হবে। তো আমি আর কালকে ফোন করতে চাচ্ছি, স্যার যদি আমার কথা ক্লিয়ার শুনতে পান তো স্যার আপনি শুরু করতে পারেন। ওকে, শাফিনকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদেরকে কন্ডাক্ট করার জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই ক্লাসে জয়েন করেছেন। তো আমরা আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটাকে কয়েকটি স্টেপে ভাগ করে নিয়ে তো আমরা ফার্স্ট স্টেপে দেখানোর চেষ্টা করব আপনারা আসলে লেভেল 2 তে কোন কোন টপিক শিখতে যাচ্ছেন। মানে আমাদের লেভেল 2 এর টপিক ওভারভিউটা আমরা শুরুতে করব। এরপরে স্টেপে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ক্লাসের ভিডিও পাবেন, কিভাবে ক্লাসে জয়েন করবেন, কিভাবে ক্লাসের হোমওয়ার্ক জমা দিবেন, এই সকল বিষয়গুলো নিয়ে দেখাবো। থার্ড স্টেপে আমি আপনাদের সাথে একটু পরিচিত হয়ে নিব প্রত্যেকের সাথেই, এখানে যারা জয়েন করেছেন। এরপরে আমি আমার ওরিয়েন্টেশনটাও আপনাদের সাথে করে নিব। এরপরে আপনাদেরকে আসলে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে কতটা ইনকাম জেনারেট করা পসিবল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। আমরা আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে স্পেশালি আমি কেমন আর্নিং জেনারেট করতে পেরেছি সেগুলো শেয়ার করব। এরপরের স্টেপে গিয়ে আপনাদের কোনো কোশ্চেন্স থাকলে সেগুলো আমরা নিব। মূলত এটা হচ্ছে আমাদের টোটাল ক্লাস ওভারভিউ আজকের ক্লাসের। তাহলে চলুন আমরা একটু জেনে নেই আসলে আমরা লেভেল 2 তে কোন কোন বিষয়গুলো শিখতে যাচ্ছি। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার স্ক্রিনটার শেয়ারে। তো মোস্ট প্রবাবলি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাবেন। ওকে, তাহলে আমরা এখানে যারা জয়েন করেছেন প্রত্যেকেই কষ্ট করে আমি যা দেখাচ্ছি বা যে ক্লাসগুলো দেখাচ্ছি আপনাদের এই কোন কোন ক্লাস কখন কখন হবে এটার একটা নোট করে নেবেন সবাই। খাতা কলম নিয়ে হয়তো বসছেন সবাই, যারা বসেননি এখনো তারা একটু নোট করে নেবেন কোন ক্লাসের পরে কোন ক্লাস হবে। কারণ আপনাদেরকে যে মডিউলটা দেওয়া হয়েছে সেখান থেকে এখানে কিছু আপডেট আছে। সবাই একটু কষ্ট করে এটা শেয়ার করে নেবেন, হ্যাঁ, নোট করে নেবেন। তাহলে চলুন আমরা একটু দেখি যে আমরা আসলে লেভেল 2 তে কি কি শিখতে যাচ্ছি। আমরা শুরুতেই আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসটা কন্ডাক্ট করে নিব, যেটা আজকে শুরু হয়েছে আমাদের ওরিয়েন্টেশন পার্টটা। তো আমরা এখানে আপনাদেরকে মূলত আজকের যে স্টেপগুলো ছিল সেগুলো আমি অলরেডি বর্ণনা করেছি যে কি কি হবে। এরপরের স্টেপে হলো আমরা ক্যানভা নিয়ে দেখবো। এর পরের ক্লাসটাতে আমরা ক্যানভা ডিজাইনটা দেখবো যে আসলে কিভাবে আমরা ক্যানভা ডিজাইনটা করতে পারি বা অ্যাডভান্স ক্যানভা ডিজাইনটা কিভাবে করা যায়। আপনারা ক্যানভা ডিজাইন নিয়ে সবাই বস, আমি অলরেডি জানি, কারণ আপনারা অলরেডি ক্যানভা নিয়ে অনেক কাজ করেছেন। কিন্তু ক্যানভাতে কিভাবে ক্লায়েন্টরা কাজ দেয়, কিভাবে কাজ জমা দিতে হয়, কিভাবে ক্লায়েন্টের কাজগুলো কন্ডাক্ট করতে হয়, এইগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না, বা কোন টাইপের ডিজাইনগুলো করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে এই ক্লাসটাতে ডিটেলস দেখানোর চেষ্টা করব, বা কিছু অ্যাডভান্স পার্টও আছে সেগুলো দেখবো। এর পরের স্টেপে আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার সেটআপ। দেখেন আপনারা প্রত্যেকেই ফেসবুক পেজ তৈরি করা দেখেছেন, ফেসবুক কিভাবে কাজ করে, ফেসবুক পেজ দিয়ে কিভাবে কাজ হয় সেগুলো দেখেছেন। কিন্তু যদি প্রপারলি বিজনেস মেইনটেনেন্স করতে হয় আপনাকে অবশ্যই বিজনেস ম্যানেজার সম্পর্কে প্রপার ধারণা রাখতে হবে যে বিজনেস ম্যানেজারটা কি, এটা কিভাবে কাজ করে। এটা কাইন্ড অফ ফেসবুকের মধ্যে আরো একটা অ্যাকাউন্ট লাইক এ ফেসবুক পেজ, যেমন একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে একটা পেজ থাকে, ঠিক একইভাবে একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে এরকম একটা বিজনেস ম্যানেজারও থাকে। তো এই বিজনেস ম্যানেজার কিভাবে কাজ করে সেগুলো দেখব। এর পরের স্টেপে এসে আমরা দেখবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। একটু লিখে নেবেন সবাই, হ্যাঁ। তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা আমরা মূলত কিভাবে আমাদের ক্যাম্পেইনটা রান করতে পারি, কিভাবে অডিয়েন্স প্রপারলি সেট আপ করতে পারি,
কি কি আসপেক্ট আছে কিংবা কি কি ধরনের এখানে ফ্যাক্টরস আছে যেগুলোর উপর বেসিস করে আপনি অ্যাড রান করতে পারবেন, অডিয়েন্স গুলাকে সিলেক্ট করতে পারবেন, সেগুলো আমরা এখানে দেখবো। এর এরপর স্টেপে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের আরেকটা অ্যাডভান্স পার্ট আছে যেটাকে বলা হয় রিটার্গেটিং, সেটা দেখবো। ফেসবুক মার্কেটিং নিয়ে আরো একটা ক্লাস এখানে বাকি থাকবে, আপনাদেরকে সেটা দেখানো হবে ওয়েবসাইট তৈরি করার পরে। যখন ওয়েবসাইট তৈরি করা হবে এরপরে আপনাদেরকে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আসেন, এই ফেসবুক মার্কেটিং এর কাজ শেষ হওয়ার পরে আমরা চলে যাব ইনস্টাগ্রাম মার্কেটিং এ। এইখানে যারা মোবাইল ইউজার আছেন, স্পেশালি শুধু যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য এই ক্লাসটাই বেশি স্পেশাল, কারণ মোবাইল ইউজাররা ইনস্টাগ্রামের কাজটা খুব ভালো মতো করতে পারবে। অন্যান্য কাজে অনেক ক্ষেত্রেই প্রবলেম হলেও হতে পারে, কিন্তু ইনস্টাগ্রামের কাজটা মোবাইল ফ্রেন্ডলি একটা কাজ, মোবাইল ইউজাররা এটা ভালো মতো করতে পারবে। এরপর আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট 2 টা দেখবো, যে এইখানে আমরা কিভাবে ইনস্টাগ্রামের আপনার মার্কেটিং গুলা করতে পারি, সেই সকল বিষয়গুলো আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। এরপর আমরা যেটা নিয়ে দেখবো সেটা হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং, যে আসলে আমরা লিঙ্কডইন মার্কেটিংটা কিভাবে করতে পারি, লিঙ্কডইন মার্কেটিং এর ডিটেইলস গুলা কি, এটসেট্রা বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারবো। তো লিঙ্কডইনে আমাদের মেইন ফোকাসই থাকবে এইখান থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট পেতে পারেন, মানে অন্যান্য একটা ক্লায়েন্ট কিভাবে পেতে পারেন সেই সকল বিষয়গুলো আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। এরপর আমরা লিড জেনারেশন এন্ড ইমেইল মার্কেটিংটা কিভাবে করে সেগুলো আমরা দেখব, যে কিভাবে লিড কালেক্ট করতে হয়, কিভাবে সেখান থেকে ইমেইল নিয়ে ইমেইল মার্কেটিং করতে হয় এগুলো। এই কাজগুলো শেষ হলেই আমি আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে আসবো, যেটা হলো আমাদের কাঙ্ক্ষিত জায়গা ফাইবার। ফাইবারের টোটাল 3টা ক্লাস হবে, ফাইবার 1, 2, 3। 1 ক্লাসে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করা, গিগ রিসার্চ করা সেগুলো শিখিয়ে দিব, এবং আপনাদের একটা টাস্ক থাকবে, সেই টাস্কটা থাকবে এরকম গিগ রিসার্চ করার কাজ। ফাইবার 2 তে আমরা আপনাদেরকে পেম গিগ কিভাবে পাবলিশ করে এই বিষয়গুলো দেখবো, এবং আপনাদের যাদের ফাইবার গিগ রেডি হয়ে যাবে লেভেল মানে ফাইবার 1 ক্লাসে, তাদেরগুলো এখানে চেক করে আমরা আপলোড করার চেষ্টা করব। ফাইবার পার্ট 3 তে আপনাদেরকে স্কিল টেস্ট নিয়ে কথাবার্তা বলবো, তারপর হচ্ছে এখানে আর অনেক বিষয় বাকি থাকবে, যে কিভাবে ক্লায়েন্ট এখন অর্ডার দেয়, কি কি বিষয়গুলো আছে, কিভাবে অর্ডার পাওয়া যায়, কাজ কিভাবে পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, এবং ডলার কিভাবে আপনি ব্যাংকে নিতে পারবেন সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। এরপরে স্টেপে আমরা টুইটার মার্কেটিং নিয়ে বলবো, যে টুইটার মার্কেটিংটা আসলে কি কিভাবে করতে পারেন। একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে, আসলে সোশ্যাল মিডিয়ার কাজ করতে গেলে টুইটারটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আমার একটা সিঙ্গেল ক্লায়েন্ট থেকে টুইটারের মাধ্যমে আমার একটা সিঙ্গেল ক্লায়েন্ট থেকে আমি অলমোস্ট $4,500 বেশি আর্ন করেছিলাম, মানে পারিশ্রমিক বলতে পারেন এটাকে, অনারিয়াম। এরপর হচ্ছে আমার সবচেয়ে বড় প্রজেক্ট ছিল যেটা, সেটা হচ্ছে পিন্টারেস্টের উপরে। আমার একটা প্রজেক্ট থেকে অলমোস্ট $8,000 মতন আসছিল এইটা থেকে, মানে একটা ক্লায়েন্ট থেকে ৳8,00,000 মতন আমার আর্নিং আসছিল এটা দিয়ে। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস বেসিক, যে ওয়ার্ডপ্রেসটা আসলে আপনারা কিভাবে কাজ করে, এটা নিয়ে কিভাবে আপনি কাজ করতে পারবেন, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথাবার্তা বলবো, যে আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কিভাবে ডিল করতে পারেন। তবে ওয়ার্ডপ্রেস নিয়ে একটা কথা আগেই বলে রাখি, সেটা হলো যে আমরা একদম ডিটেলস হয়তো আপনাকে ওয়েবসাইট ডিজাইনার বানাবো এরকম না, আপনাকে ওয়ার্ডপ্রেসের ডিটেলসটা দেখাবো যাতে করে অ্যাজ এ মার্কেটার আপনি এটাকে সুন্দর করে ম্যানেজ করতে পারেন। এরপর আমরা ফেসবুক পিক্সেল এন্ড এপিআই সেটআপ নিয়ে কথাবার্তা বলবো, যে ফেসবুক পিক্সেল এবং এপিআইটা কিভাবে কাজ করে এটা নিয়ে দেখবো, এবং আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে দেখবো এরপরের ক্লাসে। কিওয়ার্ড রিসার্চ কি, কিভাবে করে, এগুলো নিয়ে আমরা দেখবো। এরপর আমরা ওয়ান পেজ এসইও নিয়ে দেখবো, যে আসলে ওয়ান পেজ এসইওটা কি, কিভাবে কাজ করে। তারপর আমরা অফ পেজ এসইও নিয়ে দেখবো। এন্ড ইউটিউব মার্কেটিং নিয়ে আমাদের টোটাল 2টো ক্লাস আছে, তাহলে এসইওর 3টে ক্লাস পাচ্ছেন, আর ইউটিউবের 2টো ক্লাস পাচ্ছেন। ইউটিউব মার্কেটিং 1, যেখানে আপনাদেরকে ইউটিউব এসইও, ইউটিউবের অ্যাডস, যে ইউটিউবে কিভাবে অ্যাডস আসে এগুলা, ইউটিউবের তারপরে র্যাঙ্কিং গুলা, কিভাবে সাবস্ক্রাইবার বাড়ে, এগুলা দেখাবো। এর পরের স্টেপে আমরা ইউটিউবের মার্কেটিং 2, যেটা এখানে আসলে আপনাদেরকে ভিডিও এডিটিংটা শেখানোর চেষ্টা করব, সফটওয়্যারের মাধ্যমে পিসি থেকে কিভাবে আপনি ভিডিও এডিটিং করতে পারেন সেটা দেখব। ফাইনালি আমরা আপওয়ার্ক নিয়ে কথাবার্তা বলবো, যে আমরা মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে পারি। এই হলো আমাদের বিষয়, যে আসলে আমরা কোন কোন টপিকগুলো শিখতে যাচ্ছি আমাদের লেভেল 2 তে। মোস্ট প্রবাবলি সবাই বুঝতে পেরেছেন। এর বাইরে আপনাদের লেভেল 2 এর সাপোর্ট ক্লাসগুলো আপনারা পাবেন। আমরা এখন বর্তমানে ফার্স্ট এন্ড থার্ড উইক, মানে প্রতি মাসের প্রথম এবং তৃতীয় সপ্তাহে এখন লেভেল 2 এর সাপোর্ট ক্লাসগুলো দিচ্ছি। আমরা হয়তো ইন ফিউচারে আরো
অনেক আপডেট করে ফেলবো এই জায়গাগুলোতে। এইটা হচ্ছে আমাদের লেভেল 2 এর বিষয়, যে আপনারা কি কি জিনিস পাচ্ছেন। এখন আসেন লেভেল 2 এর সাপোর্ট গ্রুপে আপনাদের প্রত্যেককে জয়েন হতে হবে। তো আমি আপনাদেরকে একটা গ্রুপের লিংক দিচ্ছি। এইখানে আপনারা আপনাদের ডিটেলস গুলা দিয়ে গ্রুপটাতে জয়েনের অ্যাপ্লিকেশনটা দিবেন। সেখান থেকে আপনারা গ্রুপে জয়েন করলে আপনারা এই সাপোর্ট ক্লাস গুলো পাবেন, বা আপনাদের কোনো প্রবলেম থাকলেও সেখানে শেয়ার করতে পারেন। তো আমি আপনাদেরকে লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। প্রত্যেকেই নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে এখানে রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করি, তারপরে আমি এটা পাঠাচ্ছি আপনাদেরকে। তো অলরেডি আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়েছি। সবাই একটু কষ্ট করে রিকোয়েস্ট পাঠাবেন। এখন অ্যাপ্রুভ হবে না, এটা আপনাদের দেখে চেক করে স্টুডেন্ট ভেরিফিকেশন করার পরে আপনাদের এটাকে পাঠানো হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে আমরা কিভাবে আপনাদেরকে এই সাপোর্ট গ্রুপটাতে কানেক্ট করছি। এখন এই লেভেল 2 তে আপনাদের অনেক প্রবলেম হবে। সকল প্রবলেমের সমাধান একমাত্র আমার কাছে আছে। আপনি অন্য কাউকে বলে কোনো সমাধান নিতে পারবেন না। তো আপনাকে কষ্ট করে যেকোনো প্রবলেম, লেভেল 2 নিয়ে যেকোনো প্রবলেম, মানে এনি টাইপস অফ প্রবলেম আপনি আমার সাথে শেয়ার করবেন। তো সেক্ষেত্রে আপনি সলিউশনটা খুব দ্রুত পারবেন। তো আসেন কিভাবে আপনারা লেভেল 2 এ কোনো প্রবলেম হলে আমার সাথে কমিউনিকেট করবেন সেটা আপনাদেরকে একটু শেয়ার করে দেখাচ্ছি। আপনাদের যেকোনো প্রবলেম হলে তখন আপনি আমাকে নক করলে ইনশাআল্লাহ সেটার সলিউশন পেয়ে যাবেন। তো আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে গুগলে যাবেন, যাওয়ার পরে আমার নাম লিখে সার্চ করবেন। আমার নাম এমডি নূর নবী খান। তো আপনারা এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি এখানে আমার পেজ পাবেন। একদম ফার্স্টে গুগলে সার্চ করলে প্রথমেই পেজ পেয়ে যাবেন। এই পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর আপনারা আমার পেজটা পাবেন। তো আপনাদের যেকোনো প্রবলেম, যেকোনো ইস্যু, যেকোনো কিছু নিয়ে কোনো কিছু হলেই আপনারা এখানে রিচ করবেন। এখান থেকে আপনি আমার সাথে কমিউনিকেট করতে পারবেন। তাহলে আপনারা যত ধরনের প্রবলেম সলভিং হয় সেগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এটা গেল আপনারা কোনো প্রবলেমে পড়লে কিভাবে সলিউশন পেয়ে যাবেন। এবার আসেন আমরা ওয়েবসাইট নিয়ে কথাবার্তা বলি। যে আপনাদের ওয়েবসাইট নিয়ে কিছু প্রবলেম হতে পারে, বা ক্লাসের ভিডিও কোথায় পাবেন এটা হয়তো জানছেন না, হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন এটা হয়তো বুঝছেন না, এটসেট্রা এটসেট্রা অনেকগুলো বিষয় আপনাদের থাকবে। সেগুলোর সলিউশনটা আমি আপনাদেরকে এখনই করে দিচ্ছি। তো আপনাদের মধ্য থেকে কেউ একজন একটু কষ্ট করে কারো একজনের ফোন নাম্বারটা আমাকে এখানে ইনবক্সে দিবেন এবং লগ ইন ডিটেলস যেটা আছে সেটা দিবেন। ফোন নাম্বার সাথে পাসওয়ার্ড যারটা দিবেন তারটা আমরা লগ ইন করে কিভাবে হোমওয়ার্ক জমা দিবেন সেগুলো দেখাবো, কিভাবে আদার্স কাজগুলো করবেন সেগুলো দেখাবো। একটু কষ্ট করে চ্যাট বক্সে আমাকে পাঠাবেন কারো একজনের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড। ওকে, আমি একটা পেয়েছি, সোয়াইফ। থ্যাংক ইউ সোয়াইফ। আমি চেষ্টা করছি ওনারটাতে লগ ইন করার জন্য। আমি যারটা ফার্স্টে পেয়েছি তারটা দিয়েই কাজ করব। তার আগে আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা আগে দেওয়ার পরে তাহলে আপনারা হোমওয়ার্ক দেওয়ার কাজটাও বুঝতে পারবেন তখন। তো আমি একটা হোমওয়ার্ক এখানে জমা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। তো আসেন আপনারা যেটা করবেন, এখানে গিয়ে সার্চ করবেন স্কলার্স। আপনার এখানে গিয়ে সার্চ করবেন nextgenitbd.com। এটা লিখে লিখে সার্চ করব nextgenitbd.com। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এখানে আপনাদের প্রত্যেকেরই স্টুডেন্ট আইডি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তাহলে আসেন কিভাবে এটা লগ ইন করা সম্ভব। আপনারা এখানে চলে যাবেন, ডান পাশে একটা অপশন পাবেন স্টুডেন্ট লগ ইন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের এখানে স্টুডেন্ট আইডিটা বসাবেন। তো আমি স্টুডেন্ট আইডিটা বসাচ্ছি, পাসওয়ার্ড বসাচ্ছি, দেন আমি লগ ইনে ক্লিক করব। তো আমি স্টুডেন্ট আইডিটা বসিয়েছি কিন্তু কোনো কাজে আসলো না কেন বুঝলাম না, আরেকবার ট্রাই করি। পাসওয়ার্ডটা দিই। আচ্ছা, আমি ওনারটায় লগ ইন করতে পারি নাই। আমি তাহলে ইউনুস আলী সাহেবের, হাসান বিন ইউনুস, আমি ওনার অ্যাকাউন্টটাতে লগ ইন করছি।
আচ্ছা, হাসান সাহেবেরটা আমি লগ ইন করতে পেরেছি আলটিমেটলি। তো দেখেন, আপনারা যখন লগ ইন করবেন তখন এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। আমার এখানে যে ড্যাশবোর্ড আসবে সেম ড্যাশবোর্ড আপনাদের কাছেও আসবে। তো এখানে আসার পরে আপনি যে ড্যাশবোর্ড পাচ্ছেন সেই ড্যাশবোর্ড থেকে আপনি আপনার বিস্তারিত ডিটেলস গুলো পেয়ে যাবেন, আপনার নাম থেকে শুরু করে ইউজার নেম বা আদার্স ডিটেলস। এখানে আপনি প্রথমে চলে আসবেন ক্লাস অপারেশন, ফার্স্টে আসবেন জয়েন ক্লাস। তো আপনারা ক্লাসে কিভাবে জয়েন করবেন সেটা শিখিয়ে দিচ্ছি। এখানে যাওয়ার পরে আপনি আপনার কোর্স ব্যাচ, আপনাদের ব্যাচ N30, আপনারা যখনই আমাকে কোনো কোয়েশ্চেন করবেন অবশ্যই N30 এইটা মেনশন করে আমাকে কোয়েশ্চেন করবেন। N30 আপনাদের ব্যাচ নাম্বার, ওকে? তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের একটা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। তো ক্লাস কয়টায় শুরু হবে, টাইম, এখানে স্টার্ট টাইমটা আপনি দেখতে পাবেন। ম্যাক্সিমাম ডিউরেশন আপনাদের নরমালি ক্লাস হবে 1 আওয়ার্স, 1 আওয়ার্স থেকে 1.5 আওয়ার্স পর্যন্ত ম্যাক্সিমাম। তো নরমালি 1 ঘন্টা 15 মিনিট, 20 মিনিট বা 1 ঘন্টা 10 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, অনেক ক্ষেত্রে একটু বেশি হয়ে যায়। যেমন গত 2-3 দিন আগে কয়েকটা ক্লাস আমাদের বেশি হয়েছে, এরকম। তো নরমালি ডিউরেশনটা এরকম হবে, ক্লাস ডিউরেশন। এখানে একটা পাস কোড দেয়া আছে, দেখেন এটা হচ্ছে সব সময় আপনি যে কোনো দিন ক্লাসে জয়েন করতে গেলে যদি জুমে আপনাকে পাসওয়ার্ড দিতে বলে আপনি এই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা একটু খেয়াল রাখেন, প্রত্যেকদিন সেম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হয়ে যাবে প্রত্যেক দিনের লিঙ্কগুলা। এখানে আসবেন, এই যে জয়েন লিঙ্কে ক্লিক করবেন। দেখেন আপনারা কেউ যদি এই ওয়েবসাইটের থ্রুতে সারা জয়েন করেন আপনারা কেউ অ্যাটেন্ডেন্স পাবেন না। আর আপনারা হয়তো জেনে থাকবেন আপনাদের লেভেল 2 তে কিন্তু পরীক্ষা হয়, এক্সাম হয়, আর এক্সামে অ্যাটেন্ডেন্স, হোমওয়ার্ক এগুলো খুব বেশি ইফেক্ট ফেলে। মানে আপনি যদি এটাতে ভালো না করতে পারেন আপনাকে এক্সামে খুব ভালো আউটপুট দেয়া হবে না, এটা মাথায় রাখবেন। তো আমি এখানে জয়েন লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে লাঞ্চ মিটিং এটাতে ক্লিক করলাম, লঞ্চ করে ফেললাম মিটিংটা। আমরা একটু ওয়েট করি। তো আমি অলরেডি মিটিং এ আছি, যার কারণে এখানে আমাকে আর নতুন করে কোনো মিটিং এ দেখাচ্ছে না। তবে আপনারা এখানে যদি ক্লিক করেন আপনি ইজিলি মিটিং এ ঢুকতে পারবেন।
আচ্ছা, যাই হোক, তাহলে আমি যেটাতে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে এইখানে দেখেন আপনাদের ক্লাসের লিঙ্কটা পাচ্ছেন। তাহলে জয়েন লিঙ্কে ক্লিক করলে এইখান থেকে আপনি জয়েন করে যতক্ষণ জুমে থাকবেন এটা কিন্তু কাউন্ট হবে। মানে ক্যালকুলেট হবে। সো আপনি কতক্ষণ ক্লাস করছেন না করছেন এটা কিন্তু আপনাকে পুরাটা ট্র্যাক করা হবে। সো এটা খুব সেনসিটিভলি এটা মেইনটেইন করবেন। এরপর আসেন হোমওয়ার্ক। হোমওয়ার্ক সাবমিটে যদি আমরা চলে যাই, হোমওয়ার্ক সাবমিটে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের ব্যাচ কোর্স, মানে আপনাদের যে কোর্স আছে যেটা ডিজিটাল মার্কেটিং, এটা সিলেক্ট করবেন, ব্যাচ সিলেক্ট করবেন, তাহলে আপনি আপনার হোমওয়ার্কটা দেখতে পাবেন। তাহলে চলুন আমরা সেটা একটু বিস্তারিতটা দেখে আসি। আমি ব্যাচ কোর্স সিলেক্ট করলাম, ব্যাচ সিলেক্ট করলাম, সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম হোমওয়ার্ক চলে আসবে। দেখেন আমি একটা হোমওয়ার্ক দিয়েছি এখন। এই হোমওয়ার্কটা আপনাদের প্রত্যেকটা ক্লাসের পরে 24 ঘন্টার মধ্যে আপনারা হোমওয়ার্ক পাবেন, ক্লাসের ভিডিও পাবেন। তো এইখানে ডেট দেয়া আছে দেখেন 11/2 থেকে 18/2 পর্যন্ত আপনাদের ক্লাসের হোমওয়ার্ক দেওয়ার টাইম। এর মধ্যে আপনাকে হোমওয়ার্ক জমা দিতে হবে। এখন যদি কেউ কোনো কারণে এই হোমওয়ার্ক জমা দিতে না পারেন, তাহলে আপনি কষ্ট করে আমাকে আমার পেজে নক দিবেন। গুগলে আমার নাম লিখে সার্চ করলে আসবে যেটা সেটাতে। এখানে আপনার হোমওয়ার্ক এরকম লিখা থাকবে, প্লিজ সাবমিট ইউর হোমওয়ার্ক ফর সামথিং ক্লাস, আপনার যে ক্লাসের জন্য হোক। আজকে ক্লাসের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সেই হোমওয়ার্ক এখানে সাবমিট করবেন। এইখানে দেখেন একটা অপশন আছে সাবমিট নামে। আমরা যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আপনি এখানে লিখতে পারবেন যে কোন ক্লাসের হোমওয়ার্ক আপনি দিচ্ছেন। তো আপনি লিখলেন HW ফর ওরিয়েন্টেশন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনাকে পিডিএফ আপলোড করতে হবে, যে ড্রপ ফাইল হেয়ার অর ক্লিক হেয়ার টু আপলোড অনলি পিডিএফ অ্যালোড। তো আপনি এখানে পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন। তো আপনি এখানে প্লাস নিতে ক্লিক করেন। প্লাস নিতে ক্লিক করার পর আপনি এখানে পিডিএফ জমা দিতে পারবেন। তো আসলে আমরা কিভাবে পিডিএফ দিতে পারবো, আমরা এখানে আসার পরে আমরা ডাউনলোডে চলে যাই। ডাউনলোডে আসার পরে আমরা এখান থেকে পিডিএফ সিলেক্ট করব। তো পিডিএফ সিলেক্ট করলাম, দেন ওপেন। তো আমরা যে পিডিএফটা দিতে চাই সেই পিডিএফটা আমরা এখানে আপলোড করলাম। এখন আসেন এই পিডিএফ আমি কোথায় পাবো? মূলত আপনাদেরকে যে হোমওয়ার্ক দেওয়া হবে, প্রত্যেকটা হোমওয়ার্কই আপনি হয়তো ইমেজ অথবা ভিডিও এগুলো তো আপনার রেডি করতে হবে, বা কোনো একটা প্রসেস। সেই জায়গাগুলোকে আপনাকে যেটা করতে হবে, স্ক্রিনশট নিতে হবে। আমি আপনাকে যাই দেই না কেন, সেগুলোর স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট থেকে আপনি পিডিএফ তৈরি করবেন। এখন আসেন এটা কিভাবে করে সেটারও সলিউশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন সরাসরি ইউটিউবে। এখানে যাওয়ার পরে আপনি আমার নাম লিখে এখানেও সার্চ করবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এই জিনিসগুলো আগে থেকে আপনাদের গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা রেডি করে রেখেছি। তো আমি আপনাদেরকে একটু ডিটেইলস দেখাচ্ছি। এখানে যাওয়ার পরে আপনারা যদি আমার নাম লিখে সার্চ করেন, এমডি নূর নবী খান, এটা লিখে যদি সার্চ করেন, সার্চ করলে আপনাদের সামনে একদম ফার্স্টে আমার নামে একটা চ্যানেল পাবেন। তো এইটা হচ্ছে আসবে। এইখানে আপনি ইমেজ থেকে পিডিএফ কিভাবে তৈরি করতে হয় এটা আমি দেখিয়েছি। এই যে ইমেজ টু পিডিএফ, এটা একটু কষ্ট করে ওপেন করে দেখে নেবেন। আমি আপনাদের চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি। এইটা আপনারা এই জিনিসটা কিভাবে করেন টোটাল প্রসেসটা আপনারা হোমওয়ার্ক আকারে আমাকে জমা দিবেন। যে এই যে আমি যেটা দেখিয়েছি আপনি নিজে এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে মানে মাঝখানে যে সেশন গুলো আসবে, প্রত্যেকটা সেশন আপনি এখানে কাউন্ট করবেন। তো এটা হলো আপনাদের কাজ, যে আপনারা কিভাবে হোমওয়ার্ক জমা দিবেন, মানে কিভাবে পিডিএফ তৈরি করবেন সেটা দেখিয়েছি। এখন এখানে একটা বিষয় আছে, আপনার পিডিএফ এর সাইজ যদি কখনো 1 MB-র বেশি হয়, মানে 1 MB-র বেশি হয়, সেক্ষেত্রে সেই পিডিএফ আপনি এখানে জমা দিতে পারবেন না। এটা নিবে না। 1 MB-র বেশি ফাইল এখানে সাবমিট হয় না। তাহলে কি করবেন? ইমেজ কমিয়ে ফাইল ছোট করবেন, অথবা গুগলে গিয়ে আপনি সার্চ করবেন যে পিডিএফ কম্প্রেসর। পিডিএফ কম্প্রেসর এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটা ওয়েবসাইট আসবে, যে কোনো ওয়েবসাইটে আপনি চলে যাবেন। সাইটে যাওয়ার পরে এখানে আপনি আপনার পিডিএফ যেটার সাইজ বড় হয়ে গিয়েছে সেটাকে যদি এখানে আপলোড করেন, ইমেজ সাইজ অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। তো আমি এখানে সিলেক্ট এ ফাইলে ক্লিক করলাম। তো আমার পিডিএফ সাইজ যেটা আছে সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওপেন দিলাম। তাহলে এখানে যখন আপলোড হয়ে যাবে আপনার পিডিএফ সাইজটা অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। তো আমি এখানে কতটুকু লো করতে চাই সেটা দিলাম, দেওয়ার পরে কম্প্রেসে ক্লিক করলাম। কম্প্রেসে ক্লিক করার পর আমার এখানে পিডিএফ সাইজটা ছোট হয়ে যাবে। তার মানে আপনার যদি কোনো কারণে পিডিএফ এর সাইজ 1 MB বড় হয়, সেক্ষেত্রে আপনি এই প্রসেসের মাধ্যমে ছোট করতে পারবেন। তো এখানে দেখেন আমাদের পিডিএফ সাইজ ছিল 341 কেবি, এটা 270 কেবি হয়ে গিয়েছে। এরকম করে আপনারা কি করতে পারবেন, আপনাদের ডিটেইলস গুলা ছোট করে নিতে পারবেন, মানে আপনার যেটা দরকার সেভাবে নিতে পারবেন। ওকে ফাইন, তাহলে আমরা পিডিএফ কিভাবে ছোট করব সেটা দেখলাম। এখন অনেকেরই এরকম প্রবলেম হতে পারে যে একের অধিক পিডিএফ হয়েছে, তাহলে এখানে যদি আপনি পিডিএফ আবার আপলোড করতে যান, এই পিডিএফ কিন্তু আপলোড হবে না। দেখেন আমি জাস্ট এটা আপলোড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি আপলোডে ক্লিক করলাম। একটা পিডিএফ আমি দিয়েছি, আরেকটা দিতে গেলে আমার এরকম অপশন আসবে আপলোড ফেইল। তাহলে কি করব, আমি এটাকে
একটা পিডিএফ তৈরি করব। আপনি যতগুলা কাজ করবেন স্ক্রিনশট নিবেন, নেওয়ার পরে একটা সিঙ্গেল পিডিএফ তৈরি করবেন, সেটা এখানে আপলোড করবেন। তাহলে আমার পিডিএফ কিন্তু আমি আপলোড করেছি। এখানে কোথাও আপনি সাবমিট বাটন খুঁজে পাবেন না, কোত্থেকে আমি সাবমিট করব। তো এখান থেকে ক্রস করে দিন। দেখেন অনেকেই আপনারা যে ভুলটা করবেন সেই ভুলটা আমি আগেই ধরিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে আপনারা অনেকে ভিউ পিডিএফ এ ক্লিক করবেন যে আপনার পিডিএফটা আসলে ঠিক আছে কিনা এটা দেখার জন্য। কিন্তু এটা আপনার ভুল হবে। কারণ আমি যদি আপনাদেরকে কোনো পিডিএফ হোমওয়ার্ক আকারে জমা দেই, শুধুমাত্র সেই পিডিএফটাই আপনি এখানে দেখতে পারবেন। এর বাইরে আপনি যেটা দিচ্ছেন এটা কিন্তু আপনি এখানে পাবেন না। সো আপনি ভুলে যান এই অপশন নামে কোনো একটা অপশন আছে। কারণ আমি নরমালি পিডিএফ আপনাদেরকে দিব না। এটাতে ক্লিক করে হোমওয়ার্ক চেক করার কোনো সুযোগ নাই। তাহলে বলতে পারেন যে আমি তাহলে স্যার কিভাবে হোমওয়ার্ক জমা দিব বা দেখবো কি করে আমার হোমওয়ার্ক ঠিক আছে কিনা? এটার একটা সুযোগ আছে। আপনি এখানে আবারও সাবমিটে যাবেন। এখানে যদি কিছু লিখা না থাকে আপনি কিছু একটা লিখবেন। লিখার পরে আপনি চলে যাবেন নেক্সট এ। তো আমি এই দেখেন আমি কিছু একটা লিখেছি। লিখার পরে সেভ এন্ড নেক্সট এ আসলাম। এইখানে এসে যে ভিউ পিডিএফ নামে একটা অপশন পাবেন। এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার পিডিএফটা দেখতে পাবেন যে পিডিএফটা আপনি জমা দিয়েছেন। তাহলে ফাইন, আমরা কিভাবে পিডিএফ জমা দিব সেগুলো আমরা দেখলাম, কিভাবে পিডিএফ গুলো চেক করবো সেটাও দেখলাম। যদি কোনো কারণে মনে হয় যে এই পিডিএফটা আপনি ভুল পিডিএফ দিয়েছেন, সেক্ষেত্রে আপনি রিমুভ অপশন পাবেন। এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার নতুন করে পিডিএফ দিতে পারবেন। তো আমি কিন্তু এটাকে ব্লান করে রাখলাম যাতে করে উনি ওনার হোমওয়ার্কটা দিতে পারেন। তাহলে ফাইন, কিভাবে ক্লাস জয়েন করবেন, কিভাবে হোমওয়ার্ক পাবেন, আমরা দুটো জিনিস দেখলাম। এবার ৩ নাম্বার জিনিস যেটা, সেটা হচ্ছে কিভাবে আপনি ক্লাসের ভিডিও পাবেন সেটা দেখব। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ভিউ স্টাডি ম্যাটেরিয়াল নামে একটা অপশন পাবেন, সেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে সেম ভাবে ব্যাচ কোর্স সিলেক্ট করবেন, ব্যাচ কোর্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সার্চে দিলে আপনি ভিডিও পাবেন। এখন তো কোনো ভিডিও শো করছে না, প্রবলেম কি? আসলে কোনো প্রবলেম নাই। কারণ আপনাদের নামে এখনো কোনো ভিডিও রেডি হয় নাই, তাই না? তো আপনাদের ভিডিও রেডি হবে, তারপরে আপনি এখানে পাবলিশ করলে তখন দেখতে পাবেন। এখন আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে যে আমি আসলে ভিডিওটা পাবো কখন? নরমালি আমাদের ভিডিওটা ২৪ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। সাপোজ আমার এখন ক্লাস হয়েছে, আমি আগামীকাল রাত এই টাইমের আগে আপনারা হয়তো ভিডিও পাবেন, কিংবা এই টাইমের পরে ১১টা-১২টার দিকে ভিডিও পাবেন। এরকম টাইম লাগবে। এখন এর মধ্যে যদি ভিডিও না পান, সেক্ষেত্রে কষ্ট করে আপনারা আমাকে আমার পেজ গুগলে গিয়ে সার্চ করে যেটা পাবেন, ওখানে শুধু বলবেন যে N30 ব্যাচের স্যার ভিডিওটা আপলোড হয়নি। আমি আপনাদেরকে আপডেট করে দিব। যদি কোনো কারণে মিস্টেক হয়। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, YouTube এ দেওয়ার পরে YouTube পাবলিশ করতে একটু লেট করে, প্রবলেম করে, অনেক ক্ষেত্রে রিমুভ হয়ে যায়। এই ধরনের ইস্যু ক্রিয়েট হলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। জানাইলেই এটার সলিউশন পেয়ে যাবেন। তাহলে আমরা দেখলাম যে আমরা কিভাবে ক্লাসের ভিডিও পাবো, কিভাবে হোমওয়ার্ক জমা দিব, কিভাবে ক্লাসে জয়েন করব। মোস্ট প্রবাবলি সবাই এটুকু ক্লিয়ার। এরপর আসেন আমরা একটু ওরিয়েন্টেশন পার্টটা সেরে নিব, যে আসলে আপনাদের সাথে পরিচিত হওয়ার যে ব্যাপারটা সেটা আমরা একটু কমপ্লিট করে ফেলছি। তো আমি আপনাদের প্রত্যেককেই একজন একজন করে ডেকে নিব। যাকে ডাকবো শুধুমাত্র সেই আনমিউট করতে পারবেন, এবং যাকে ডাকবো সে তার ডিটেইলসটা বলবে। সাপোজ আমি যদি এখান থেকে বেলাল সাহেবকে ডাকি যে বেলাল, তখন আপনি আনমিউট করার একটা অপশন পাবেন। আপনি বলবেন আমি বেলাল, আমি হয়তো ঢাকা, খুলনা, বরিশাল যেকোনো এক জায়গা থেকে বলবেন যে আমি জয়েন করেছি। আমি স্টুডেন্ট, বা যদি আপনি চাকরি করেন বলবেন আমি জব হোল্ডার, কোথায় চাকরি করেন সেটা বলবেন, স্টুডেন্ট হলে কোন স্টেজে পড়াশোনা করেন সেটাও বলতে পারেন। তো শর্টকাটে কমপ্লিট করে ফেলবেন। সাপোজ আমি বেলাল, আমি স্টুডেন্ট, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি, আমি বরিশাল থেকে বলছি। কত সেকেন্ড? 5 সেকেন্ড। এর মধ্যে শেষ করে ফেলবেন। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে পরিচয়টা দিব সেটা কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেললাম। আপনারা খুব দ্রুত যাকে যাকে ডাকবো শুধু সে আনমিউট করতে পারবেন। কেউ হ্যান্ড রাইজ করবেন না। হ্যান্ড রাইজ করলে তাকে ডাকা হবে না। আর প্রত্যেকেই মাস্ট বি ভিডিও অন করে নিজের পরিচয়টা দিবেন। অবশ্যই ক্যামেরা অন করবেন। ওকে? আহমেদ রাকিব, মাস্ট বি ভিডিওটা অন করে নিব। যাকে ডাকবো শুধু সেই আনমিউট করতে পারবেন। আর কারো কোনো সুযোগ থাকবে না আনমিউট করার। ঠিক আছে? শুধু যাকে ডাকবো সেই আনমিউট করতে পারবে, আর কেউ না। ওকে, আহমেদ রাকিব। রাকিব কি আমাকে শুনতে পাচ্ছেন? আরমান, আরমান। অবশ্যই ভিডিও অন করে নিব। আমাকে শোনা যাচ্ছে কিনা আরমান জানাবেন। আরমান সাহেব, আমাকে শোনা যায় ক্লিয়ারলি?
আচ্ছা, আমি আরমান সাহেবকে শুনতে পাচ্ছি না। আমি জানি না কেন শুনতে পাচ্ছি না। আচ্ছা, একটু ওয়েট করেন, আমার নেটওয়ার্ক আনস্টেবল দেখাচ্ছে। ওকে, আরমান সাহেবের মাইক্রোফোনের প্রবলেম, উনি বলছে। আসিফ হাসান আকাশ, আসিফ হাসান আকাশ, এরপরে রাকিব বলবেন। আকাশ সাহেব শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, জি, বলেন। আমার নাম স্যার আসিফ হাসান আকাশ, জামালপুর থেকে বলছি। ডিগ্রিতে এখন লেখাপড়া করছি। ওকে, আকাশ সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে আরমান, সরি রাকিব, আহমেদ রাকিব, আহমেদ রাকিব। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, রাকিব সাহেব বলুন। আমি ইয়া আমার নাম মেহেদী হাসান রাকিব, আমি বংশাল থেকে বলতেছি, ঢাকা। ওকে, রাকিব সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আসমা আখি, আসমা আখি, আসমা আখি, অথুই মং মারমা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আতুই মং মারমা। আমার নাম আতুই মং মারমা। ওকে, আমি স্টুডেন্ট, ডিগ্রি ফার্স্ট ইয়ার পড়ি। ওকে, অথুই কে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে দুর্লভ, দুর্লভ। ধন্যবাদ স্যার। আমি দুর্লভলাল চক্রবর্তী। আমি একজন জব হোল্ডার। আমি ঢাকা থেকে বলছি। ওকে, দুর্লভ সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে ইতি আক্তার, ইতি আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। ইতি আক্তার, বিক্রমপুর থেকে বলতেছি। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিষয় নিয়ে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে ইলিয়াস হুসাইন, ইলিয়াস সাহেব, মিট করেন। ইলিয়াস হুসাইন, ইলিয়াস হুসাইন। ইলিয়াস হুসাইন। এরপর হচ্ছে ইমা আক্তার, ইমা আক্তার, ইমন, ইমন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ইমন সাহেব বলুন। জি, আমি সিলেট থেকে বলছি। আমি ডিপ্লোমা কমপ্লিট করছি সিভিল নিয়ে। এখন আপাতত কিছু করছি না। ওকে, ইমন সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে ফাহমিদা। আসসালামু আলাইকুম স্যার। আমি ফাহমিদা বলছি, চিটাগং থেকে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে ফাতিমা আক্তার, ফাতিমা আক্তার। ফাতিমা আক্তার। হাসান বিন ইউনুস, হাসান বিন ইউনুস। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। জি, ইউনুস সাহেব।
স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে ইউনুস সাহেব। জি স্যার। স্যার আমি ঢাকা থেকে, ঢাকা সাভার থেকে। ওকে, ইউনুস সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। জাকিয়া সরকার রিফা, জাকিয়া সরকার রিফা। আসসালামু আলাইকুম স্যার, আমি জাকিয়া সরকার রিফা। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আমি কুয়েট থেকে বলছি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে ঝুমা। স্যার আসসালামু আলাইকুম, আমার নাম ঝুমা। আমি ঢাকা থেকে বলতেছি, আর আমি অনার্স সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং ব্যাচে স্টুডেন্ট। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে খাদিজা আক্তার, খাদিজা আক্তার। খাদিজা আক্তার। মেহেরুন ইসলাম তুষি। আসসালামু আলাইকুম স্যার, আমি ইসলাম তুলসী। আমি ইন্টার ফার্স্ট ইয়ারের একজন ছাত্রী, আর আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে মাহি, মাহি। আসসালামু আলাইকুম স্যার, আমি নুরুজ্জান্নাতি মাহি। আমি রাজশাহী থেকে বলছি, রাজশাহী মহিলা কলেজ অনার্স প্রথম বর্ষ। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে মরিয়ম আক্তার রেশমি, মরিয়ম আক্তার রেশমি। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমি মরিয়ম রশ্মি, ঢাকা মুগদা থেকে বলছিলাম। ওকে, আপনাকে আমি অসংখ্য হাউস ধন্যবাদ ওয়াইফ। আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে এমডি মাহফুজ, এমডি মাহফুজ। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ মাহফুজ, ঢাকায় পড়াশোনা করি, ক্লাস 10-এ। ওকে, মাহফুজ সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে এমডি বেলাল, এমডি বেলাল। এমডি বেলাল। এরপর হচ্ছে এমডি রাফি, এমডি রাফি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আমি কুমিল্লা থেকে বলছি স্যার। আমার নাম রাফি আহমেদ। আমি একজন বিজনেসম্যান আর কি স্যার। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে মেরিনা রহমান, মেরিনা রহমান। মেরিনা রহমান। এরপর হচ্ছে পুষ্প আক্তার। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমি মুসাম্মদ পুষ্প আক্তার, ময়মনসিংহ থেকে বলছি। বর্তমানে ওসমান গনি বালিকা উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়ছি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে বেলাল, এমডি বেলাল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেলাল সাহেব, ভালো আছি। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বেলাল সাহেব। আমি চট্টগ্রাম থেকে অনার্স সেকেন্ড ইয়ার এবং চিটাগং কলেজে পড়াশোনা করি। অনার্স সেকেন্ড ইয়ার চিটাগং কলেজে পড়াশোনা করি। ওকে, বেলাল সাহেবকেও ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে প্রিয়া মার্মা, প্রিয়া মার্মা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম ফ্লাইসি মামা প্রিয়া। আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ছি, রাঙ্গামাটি থেকে বলছি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে প্রসেনজিৎ রয়, প্রসেনজিৎ রয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি বরিশাল থেকে বলছি, প্রসেনজিৎ রয়, অনার্স 4th ইয়ার, সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে রাহুল হুসাইন, রাহুল হুসাইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আমার নাম মোহাম্মদ রাহুল হোসেন। আমি বর্তমানে ঢাকাতে আছি। ঢাকাতে ইলেকট্রনিকে কাজ করি। ওকে, রাহুল সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে রাকিব। রাকিব, হ্যালো, আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। আমি হচ্ছে ঢাকাতে থাকি। আমি হচ্ছে ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়তেছি। ওকে, রাকিব সাহেবকে অনেক ধন্যবাদ, ভবিষ্যৎ ফার্মাসিস্ট আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আসসালামু আলাইকুম স্যার। আমি একজন স্টুডেন্ট, আমি চাঁদপুর থেকে বলছি। আমি এবার এইচএসসি ক্যান্ডিডেট। আমার ডিপার্টমেন্ট হচ্ছে সায়েন্স। আমি চাঁদপুরে থাকি। ওকে, রাকিবুল সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে রিফা তামান্না। রিফা তামান্না, আসসালামু আলাইকুম স্যার, আমি সাভার থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে রিফাত আল রাইহানি। রিফাত আল রাইহানি, রিফাত আল রাইহানি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, রিফাত সাহেব বলুন। স্যার আমি গাজীপুর থেকে বলছি, আমি একজন স্টুডেন্ট। আমি গাজীপুর থেকে বলছি, আমি একজন স্টুডেন্ট। রিফাত সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে রুমি। রুমি, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমি চিটং থেকে বলছি। আমার নাম রুমি আক্তার। আমি একজন হাউস মেকার and ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে রুনা আক্তার। রুনা আক্তার, স্যার আমি অনার্স থার্ড ইয়ার পড়ছি, ইকোনমিক্স ডিপার্টমেন্ট। ওকে, আপনাকে আমার অসংখ্য বাসা ধন্যবাদ কুষ্টিয়াতে। আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে সাইকা ইসলাম। সাইকা ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, আমার নাম সাইকা ইসলাম, ভৈরব থেকে বলছি, অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে সাকিব। সাকিব, আসসালামু আলাইকুম স্যার, আমার নাম সাকিব, আমি ঢাকা থেকে বলছি। এবার ভার্সিটি এডমিশন নিব। ওকে, সাকিব সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপরে আছে হচ্ছে সানজিদা জামান তৃষা। সানজিদা জামান তৃষা, এরপর হচ্ছে স্নেহা। সোনিয়া দেবী। স্নেহার পরে সোনিয়া দেবী। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার। আমি সোনিয়া দেবী বলছি, চট্টগ্রাম থেকে বলছি। আমি একজন হোমমেকার। ওকে, এরপর হচ্ছে স্নেহা। সোনিয়া দেবীকে অসংখ্য ধন্যবাদ। স্নেহা বলুন। স্যার, জি, শুনতে পাচ্ছি। স্নেহা, জি স্যার, আমি নাবিলা তাহসিন স্নেহা, খুলনা থেকে। আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ছি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। এরপর হচ্ছে সোয়াইফ। সোয়াইফ, আনমিউট করেন। সোয়াইফ, এরপর হচ্ছে তানজিন।
তানজিন। আসসালামু আলাইকুম স্যার, আই এম তানজিনারা হুম, মোস্তফা নিশু। আমি নোয়াখালী থেকে বলছি, অনার্স সেকেন্ড ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। ওকে, তানজিনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে তানজিলা। তানজিলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তানজিলা, নারায়ণগঞ্জ থেকে, অনার্স সেকেন্ড ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপর হচ্ছে তানজিনা। তানজিনা, তানজিনা কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি চট্টগ্রাম থেকে বলছি, আমি মহসিন কলেজে মাস্টার্স করছি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আচ্ছা, এখানে কি এরকম কেউ আছেন যার সাথে আসলে আমরা পরিচিত হতে পারিনি, বা কোনো কারণে হয়তো আপনি পরে জয়েন করেছেন, আমি হয়তো আপনাকে ডাকতে মিস্টেক করেছি, এরকম কেউ আছেন? থাকলে একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করবো, আমরা তারটা আগে শুনবো, তারপর আমি আমার ওরিয়েন্টেশনটাতে যাবো ইনশাল্লাহ। খাদিজা আক্তার বলেন। খাদিজা আক্তার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি খাদিজা আক্তার, কিশোরগঞ্জ জেলা, স্টুডেন্ট, ইন্টার ফার্স্ট ইয়ার। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। Thank you, এরপর sir. হচ্ছে সানজিদা জামান তৃষা। সানজিদা জামান তৃষা, আপনি কি শুনতে পাচ্ছেন? তৃষা, সানজিদা জামান তৃষা। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। পুরান ঢাকা থেকে বলছি, অনার্সে ফোর্থ ইয়ারে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আচ্ছা, যাই হোক, আমরা সবার সাথে ইনশাল্লাহ পরিচিত হয়ে নিলাম। আমি আমার পরিচয়টাও দিই। আমি মোহাম্মদ নুর নবী খান। আমি মূলত পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং এ। আমি কুয়েটে ছিলাম, খুলনাতে অনেকদিন, 5 বছরের মতন। আর পড়াশোনা শেষ করে এখন মাস্টার্সে এখনো ভর্তি হই নাই, মানে প্ল্যান আছে হয়তো সামনেবার ভর্তি হব এরকম। আর ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, এবং আপনাদের নেক্সট জেন আইটির একজন চিফ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। আর মূলত আমার এখন মেইন প্রফেশনই ফ্রিল্যান্সিং। আমি যখন স্টুডেন্ট ছিলাম, ইউনিভার্সিটিতে ছিলাম ফার্স্ট ইয়ারে, তখন থেকে আসলে এই ফ্রিল্যান্সিংটা আমার করার, মানে এটা দিয়ে আমার তখন স্টার্টিং 2017 সাল থেকে আজকে পর্যন্ত এটা দিয়ে আছে। তো আসেন, আমি আপনাদেরকে একটু ডিটেলস দেখানোর চেষ্টা। 3টা প্রোফাইল অ্যাভেলেবেল আছে। আমি আপনাদেরকে সবগুলো প্রোফাইল দেখাচ্ছি না, কারণ আলাদা আলাদা পিসিতে লগ ইন করা এখন আমার পক্ষে পসিবল না। তো আপনাদেরকে সব প্রোফাইল দেখাচ্ছি না। একটা প্রোফাইলে আমরা কিছু অংশ দেখালাম যে আসলে আমরা কেমন এই সেক্টরটা। দেখেন, আপনি যে কোনো জব করলেও কখনো এই সেক্টরের মতন ভালো করতে পারবেন না, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, যে এখানে এমন ভালো কিছু করা যায় যেটা অন্য কোনো সেক্টরে করা পসিবল না। সো আপনারা এখানে যারা জয়েন করেছেন, আমি আশা করবো আপনারা একদম শেষ ক্লাস পর্যন্ত এটাতে থাকবেন। আসলে শেষ ক্লাস পর্যন্ত করলেই যে আপনি ভালো করছেন এরকম না, আপনাকে এখানে অনেক ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে। অলমোস্ট 1.5 বছর, 1 বছর, অনেকের আরো একটু কম সময়ের মধ্যে ভালো করে, আবার অনেকের একটু বেশি সময় লাগতে পারে। তো ওই ডেডিকেশনটা নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। এটাতে অনেক বেশি ধৈর্য ধরতে হয়, না হলে আপনি আসলে কখনোই এই সেক্টরে ভালো করতে পারবেন না। তো এই জন্য আমি অলরেডি সবসময় বলি আর কি, যে আপনাদের 3টা জিনিস লাগবে, একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে পরিশ্রম, আর একটা অধ্যবসায়। তাহলে আপনি এই সেক্টরটাতে ভালো করতে পারবেন। তো আশা করি আপনারা প্রত্যেকেই এখানে ডেডিকেশন নিয়েই আসলে আসেন, না হলে এই পর্যন্ত আসতে পারতেন না, এটা সবচেয়ে বাস্তব কথা। তো বাকি ডেডিকেশনটাও যেন কখনো ফল না করে, এটা মাথায় রাখবেন। কারণ এখানে আসার পরে অনেকে আপনাকে অনেক রকমের কথা শোনাইতে পারে, যে আপনি কি করেন না করেন, সারাদিন ঘরে বসে থাকেন, এই সেই হাবিজাবি অনেক কথাবার্তা শোনাবেন। কিন্তু দিন শেষে আসলে ভালো করলেই তখন তাদেরকে আপনি জবাব দিতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তো যাই হোক, ওরিয়েন্টেশন ক্লাস, তাই আমি আপনাদেরকে চেষ্টা করেছি একটু দেখানোর জন্য যে আসলে এই সেক্টরটা কেমন, কিভাবে কি হয় না হয়। আশা করি আপনারা বাকিটা সবাই জানেন, তাই আর এক্সপ্লোর করলাম না। তো মোস্ট প্রবাবলি সবাই অনেক বেশি ভালো করবেন। যাই হোক, আপনাদের এই পর্যায়ে কোনো কোশ্চেন্স থাকলে আমি আপনাদের থেকে কোশ্চেন গুলো নিব, দেন আমি আজকের টপিকটা এখানে ইন করে দিব, আর হোমওয়ার্ক দিয়ে দিব। হোমওয়ার্ক তো অলরেডি দেয়া আছে আপনাদেরকে,
বলেছিলাম ইমেজ টু পিডিএফ কিভাবে তৈরি করে ওই প্রসেসটা স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক আকারে জমা দিবেন, ঠিক আছে, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম। তো এর মধ্যে কারো কোনো কোশ্চেন্স থাকলে একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করে বলতে পারেন। এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা? কারো কোনো কোশ্চেন্স থাকলে একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করবো। একজন জিজ্ঞেস করেছেন রেকর্ড কিভাবে পাবো। একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি রেকর্ড কিভাবে পাবেন। তারপরে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে দিচ্ছি, যারা কোনো কারণে মিস করেছেন রেকর্ড কিভাবে পাবেন তারা পেয়ে যাবেন। বেলাল সাহেব বলেন। বেলাল, রেকর্ড কিভাবে পাবেন তার একটা ভিডিও দিয়েছি, সবাই এটা একটু সেভ করে রাখবেন। এমডি বেলাল। আমি প্রথম নেট প্রবলেমের কারণে কিছু জিনিস শুনতে পাইনি, এই জন্য আজকে ক্লাসটাকে ভিডিও দেওয়া হবে। আজকের ক্লাস এখন যেটা করছি আর কি। হ্যাঁ, এটা কি? আচ্ছা, আমি প্রথমে কিছু জিনিস করতে পারিনি, আমার একটা প্রবলেম করছিল, এজন্য। আমি আপনার কথাও ঠিক মতো আসলে নিতে পারছি না আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, অসুবিধা নাই। হোমওয়ার্কটা অবশ্যই পিডিএফ আকারে দিবেন। হ্যাঁ, সোনিয়া দেবী বলেন। সোনিয়া দেবী। স্যার, যে পিডিএফ বানাতে বলছেন, পিডিএফ এর যে ইমেজ গুলো ওগুলো কি আমরা নিজেরা এমনি পছন্দ মতো? হ্যাঁ, নিজেদের পছন্দ মতো, শুধু প্রসেসটা ডেভেলপ কিভাবে করে সেটা প্রসেস গুলো দিবেন আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ। পুষ্প আক্তার বলেন। পুষ্প আক্তার। পুষ্প আক্তার। স্যার, জি স্যার। স্যার ক্লাস 14, 17 আর হচ্ছে ক্লাস 21 কি ছিল স্যার, আমার ঠিক মনে নেই, যদি স্যার একবার বলতেন আচ্ছা, একটু। আমি আপনাদেরকে বলি, এই যে ক্লাসটা রেকর্ড হচ্ছে এই ক্লাসটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ওয়েবসাইট থেকে দেখে আপনারা যেখানে যেখানে যে ক্লাসগুলো ওগুলো লিখে একটা নোটিশ বোর্ড বানাবেন নিচে নিজেদের টেবিলের সামনে, ওটা রাখবেন যে কোন দিন কোন কোন ক্লাস হবে, ঠিক আছে? তো ওকে এটা স্যার। আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা, লিঙ্কটা কপি করা যাচ্ছে না, এটা মোবাইল থেকে কপি করা যায় না, পিসি হলে কপি করতে পারবেন। ওই লিঙ্কে ক্লিক করলে লিঙ্ক কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না, কপি করতে পারবেন না। আচ্ছা, একজন বলেছেন যে হোমওয়ার্কটা কি, আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, যদিও অলরেডি দেখানো হয়ে গিয়েছে। আপনারা ইউটিউবে গিয়ে আমার নাম লিখে সার্চ করবেন, যে চ্যানেলটা পাবেন ওখানে একটা ভিডিও পাবেন ইমেজ টু পিডিএফ, আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। সেটা দেখে আপনি নিজে ওভাবে একটা পিডিএফ তৈরি করবেন, যে কোনো ইমেজ দিয়ে। কিভাবে তৈরি করছেন সেটাকে স্ক্রিনশট নিয়ে আপনি আরেকটা পিডিএফ করে সেটাই আপনি হোমওয়ার্ক আকারে জমা দিবেন। আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে কোনটার কথা বলেছিলাম, সবাই একটু দেখে নেন। লাস্টলি এটা দেখিয়ে আমি শেষ করে দিব। তো আপনাদেরকে বলেছিলাম এখানে গিয়ে সার্চ করবেন আমার নাম লিখে, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি যে চ্যানেলটা পাচ্ছেন এই চ্যানেলের ভিতরে যে এটা পাবেন ইমেজ টু পিডিএফ, এটা ওপেন করবেন। এইটা কিভাবে করা হয়েছে ইমেজ টু পিডিএফ, কারণ এটা আপনাদের প্রত্যেকটা ক্লাসে হোমওয়ার্ক জমা দিতে লাগবে। সো কিভাবে ইমেজ টু পিডিএফ করা হয়েছে সেটা দেখবেন। এটা দেখার পরে আপনি কিভাবে এই ইমেজ টু পিডিএফ করে এটা নিজে তৈরি করবেন, মানে নিজে চেষ্টা করবেন ইমেজ টু পিডিএফ করতে পারেন কিনা। ওই যে চেষ্টা করছেন ওটার স্ক্রিনশট মারবেন, কয়েকটা স্টেপে গিয়ে কি স্ক্রিনশট নেবেন, নিয়ে সেটাকে এই প্রসেসে, এখানে যে পিডিএফটা দেখানোর প্রসেস আছে এই প্রসেসে পিডিএফ তৈরি করে আপনি জমা দিবেন হোমওয়ার্ক আকারে। মানে হোমওয়ার্ক আমি আপনাদেরকে অ্যাসাইন করে দিয়েছি, সেখানে জমা দিবেন। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাসের হোমওয়ার্ক, ঠিক আছে? এরপরের থেকে আমরা আপনাদেরকে চেষ্টা করব প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা হোমওয়ার্ক দেওয়ার জন্য। যেমন ক্যানভার ক্লাস হবে, সেখানে আপনাদের আলাদা 3টা ডিজাইন করতে হবে, সেগুলো আমরা ক্লাসে বলে দিব। তো সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, ফোন দিয়ে করতে পারবেন, এগুলা সেম ভাবে করতে পারবেন, শুধু ডেস্কটপ মোড অন করে নেবেন। হ্যাঁ, যেটা করতে পারবেন না সেগুলো আমি অবশ্যই বলে দিব।
হ্যাঁ, সবগুলো স্ক্রিনশট একসাথে দিয়ে পিডিএফ করবেন, রাখিব। ঠিক আছে, তাহলে সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আচ্ছা, আপনাদের ক্লাস হবে মনে হয়, আপনাদেরকে অলরেডি বলেছে প্রতি শনিবার এবং সোমবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।